অল টেন্টেড ক্যান্ডিডেটরা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে। আদালতের নির্দেশে তারা বসতে পারেননি, ও আবার টেন্টেডদের মধ্যে তার পরের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে টেন্টেডদের মধ্যে পিএইচগুলো বসতে পারবে এবং তারা আবার চাকরি পাবে। আসলে পুরো বিষয়টি হচ্ছে ওদের মূল উদ্যোগ ছিল সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের বসানো, সেটা পারেনি, সেটা আদালতে এসে আটকিয়েছি। আবার এই একইভাবে যখন ধরা পড়ে গেছে তখন গল্প রচনা করছে যে পিএইচ ক্যান্ডিডেট বলে আমরা স্থান দিয়েছি। সুপ্রিম কোর্টের সামনে গিয়ে অন্য একটি মামলায় স্পেসিফিকলি বলেছেন একজন টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসেনি। বলেছেন যদি ইভেন জালগুলো যদি কেউ ঢুকেও যায় তাহলে সেটা আইডেন্টিফাই করে দিলে, অ্যাডভোকেটের রেকর্ডকে আইডেন্টিফাই করে দিলেই হবে। এবং সেই সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলেছেন যে একজনও ঢুকেনি, সেটা যে বাইন্ডিং হবে এসএসসির উপরে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশে নির্দিষ্টভাবে নথিবদ্ধ রয়েছে। তারপরেও আজকে এসএসসির পক্ষ থেকে সেই সিনিয়র কাউন্সিলই বলছেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে পিএইচরা টেন্টেড হলে পরীক্ষায় বসতে পারবেন। আসলে এসএসসির প্রথম থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের ভাগ করলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে, এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু আদালতে এর আগেও টেন্টেড ক্যান্ডিডেটরা আটকেছে, একইভাবে এবারেও টেন্টেড ক্যান্ডিডেটরা এই পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না। দ্বিতীয় বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে টেন্টেড লিস্ট শুধু রোল নাম্বার রয়েছে আর নাম রয়েছে, একই নামের ব্যক্তি এই গোটা পশ্চিমবঙ্গে কয়েকশো হয়তো বা আছে। একই নামের ব্যক্তি নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসেও বসেছে অন্য একটি সাবজেক্টে, আপনি আইডেন্টিফাই করবেন কি করে? টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট উইথ অল ডিটেলস সেটা প্রকাশ করেনি আমাদের স্পেসিফিক প্রেয়ার, যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে। আজকে মহামান্য বিচারপতি সেই নির্দেশ দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে, নাহলে ট্যালি করা সম্ভব হবে না। ফলে যে নির্দেশ দিয়েছেন তার ফলে টেন্টেড ক্যান্ডিডেট উইথ অল ডিটেলস, টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা প্রকাশ করতে হবে উইথ অল ডিটেলস যত শীঘ্র সম্ভব।